মানে মাধ্যমিকে যাতে ভালো রেজাল্ট করতে পারে তারা, তাদের জন্য তুমি কি পরামর্শ দিবে? তুমি কিভাবে এই জায়গায় পৌঁছিলে, আরো কি করলে তোমার আরো ভালো হইতো, তাহলে সেইটা তুমি তোমার ভাই বোনরাকে বলবে যে আমার মানে এই জায়গাটা করতেই হবে, তার সঙ্গে পারলে আরো এই কাজগুলো করতে হবে। আচ্ছা। তো আমি আমার ভাই বোনদের মাধ্যমিকের পরীক্ষার ক্ষেত্রে পরামর্শ দিব যে টেক্সট বুকটাকে প্রথমে একদম ভালো করে রপ্ত করা দরকার। আচ্ছা। টেক্সট বুকটাকে আমি তো সব থেকে প্রথমে টেক্সট বুকটাকেই পড়েছি, আর নোট ভিত্তিক না পড়ে নিয়ে টেক্সট বুকে যে কনসেপ্ট গুলো আছে ওগুলো বেশি বুঝে নিয়ে নিজের ভাষায় লেখাটা একটু বেশি জরুরি, আচ্ছা। যেটা আমি করেছি। আমি আচ্ছা। কোনো নোট মুখস্থ করিনি, শুধুমাত্র বুঝেছি আর বইটাকে বেশি ফলো করেছি যাতে করে বইয়ের ভাষাটা আমার আয়ত্তের মধ্যে চলে আসে। আচ্ছা, বইটা বারবার মানে রিভিশন দিই। হ্যাঁ, রিভিশন করেছি। আমার কাছে এখনো পর্যন্ত কোনো নোট নাই। টেনের অনেকেই নোট বানায়, নোট মুখস্থ করে নোট পড়ে, কিন্তু আমার কাছে এখনো যদি কেউ আসেনি বলে যে তোর নোট দাও, আমার কোনো সাবজেক্টের কিচ্ছু নোট নাই। যা আছে জাস্ট তোমার মাথায় আছে। হ্যাঁ, মাথায় আছে, শুধু টেক্সট বুক আছে, ওইটা দিয়ে পড়েছি। যেটা পরীক্ষা দিয়েছি 4-5টা মক টেস্ট দিয়েছি শুধুমাত্র এই টেক্সট বুকের ভরসায়, আর কিচ্ছু নাই। আচ্ছা। আর তার পাশাপাশি নাম্বার ভালো তোলার ক্ষেত্রে একটা মানে বই আছে সম্রাট এক্সক্লুসিভ, সেটা ওই 6-7 মাস পর বাইর হয়, মানে বছরের মাঝামাঝি সময় দিকে। আচ্ছা। তো ওইটা টেক্সট বুকের পাশাপাশি ওইটা ফলো করতে গেলে নাম্বারটা অনেকটা বাড়ে, মানে বইগুলো ভালো আছে, কোশ্চান ভালো। কোশ্চান গুলা মানে বিভিন্ন রকমের কোশ্চানের সম্মুখীন হওয়া যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই ভালো কোয়েশ্চেনও আছে। আর যত সব কোয়েশ্চেন গুলো আছে সব ভালো ভালো কোয়েশ্চেন, আর একদম মানে বুঝার মতো ভাষা আছে ওইটাই, ভালো ভালো আছে একদম। আচ্ছা। তো কেউ যদি টেক্সট বুকটাকে একদম ভালো করে পড়তে পারে, তার পাশাপাশি যদি নাম্বার ইনক্রিজের ক্ষেত্রে সম্রাট এক্সক্লুসিভ ফলো করতে পারে, তাহলে এটাই আমি তো মনে করি এটাই যথেষ্ট। আচ্ছা। আর যেটা আমার ইংলিশে নাম্বার কম এসেছিল, সেটা আমি মনে করছি যে গ্রামার বেশি প্র্যাকটিস নাই, আর সেকেন্ড হচ্ছে রাইটিং আমার ভুল হয়েছে, এই দুটার মধ্যে ভুল হবে। আচ্ছা। আচ্ছা, রাইটিংটাতে মানে ওইখানে একটা বড় জায়গা তো। হ্যাঁ, তো রাইটিং আমি যেমন মক টেস্ট দিয়েছিলি, তো মক টেস্ট গুলো তো প্রত্যেকটাই রাইটিং আমার 1-2 নাম্বার মানে যাতে ছিল, কাটাতে ছিল এখানে। আচ্ছা, মানে মক টেস্টেও তুমি ওই জায়গাটা ধরে পাইছি, আমি ধরে পাইছিলি, কিন্তু আমি মানে ওইটাকে রিকভারি করা কোনোভাবে হয়ে উঠলো না নাকি? না, ওইটা আমি ঠিক করতে পারলাম না। ওইটা বাকি সবগুলো ইয়া করতে পারিছি, কিন্তু ওইটা আমি ঠিক করতে পারলাম না। আচ্ছা, মানে তাহলে মানে মক টেস্ট থেকে ওই জায়গায় আসছে যে মক টেস্টে তোমার ভুলগুলা শুধরানোর একটা ভালো প্ল্যাটফর্ম, বলো? হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি আমি সব সাবজেক্ট ইমপ্রুভ করতে পারিছি, কিন্তু ইংলিশে এক কথায়, ইংলিশে আমার একটা স্যারের দরকার ছিল, তো আমি ওটা বুঝতেই পারলাম না, ঠিক টাইমে রিয়েলাইজই করতে পারলাম না যে একটা স্যারের আমার দরকার আছে। তাহলে ওই সময়টাই যদি তুমি এইটা বলতে, তাহলে সেইটার একটা কোনো না কোনো ব্যবস্থা হইতো, কিন্তু ওইটা এই হয়তো তো, করতে পারা গেল না নাকি? মানে স্যার টেস্টের পরে মানে অনেক স্যারই বলতো যে ঘরে নিজে থেকে পড়াশোনা করা দরকার, সেই জন্য ভাবি যে এখন আর স্যারের কাছে টিউশন নিয়ে কি করবো। না, ঠিক আছে, মানে যাই হোক, এটা যা হবার হয়েই গেল, কিন্তু যদি হ্যাঁ ওই মুহূর্তটাই মানে ইংলিশের একটা মানে গাইডেন্স মতো 2-4 ঘন্টার জন্যও পালে মনে হয় হ্যাঁ কিছু একটা হ্যাঁ, একটুকু এখানে গাইডের দরকার ছিল। ছিল। আচ্ছা, হুম। ঠিক আছে, আর একটা জিনিস তুমি বলো, অঙ্কই তো 100 পাইছো, হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? অঙ্ক ওই 100 পাওয়ার জন্য যেটা প্রথমে টেক্সট বুকটাকে যেমন আমি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে করেছি, অঙ্ক ওইটাই করেছি। হুম। আর তারপরে টেস্ট পেপার যেটা আছে, টেস্ট পেপারে যত অঙ্ক আছে সব করেছি, বিশেষ করে শর্ট কোশ্চেন গুলো একটু বেশি পেঁচালো ছিল, তো ওইগুলো বেশি একটু নজর দিয়েছি। আচ্ছা, টেস্ট আর পেপার তাহলে ব্যবহার করেছে নাকি? টেস্ট পেপার করেছি, টেস্ট পেপার কোশ্চেন গুলো হার্ড হার্ড ছিল, তো সেই দিক থেকে ওগুলো করেছি না, তো ওগুলোর তুলনায় যে মেন পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় যে কোশ্চেন গুলো ছিল আমার তো ইজি লাগেছে, যেহেতু তো আমি আমি টেস্ট তো পেপার। মোটামুটি ধরো তুমি এখানে পরীক্ষা দিয়েছিলে, হ্যাঁ এখানেও দেখেছিলাম তোমার ভালোই ছিল আর কি। হ্যাঁ। ছোটখাটো ভুল ওটা তো সবারই হবে, কি ওটা তো স্বাভাবিক। হুম। হ্যাঁ, কিন্তু তোমার পরীক্ষাতে মানে আমি যেটা দেখেছিলাম যে কোশ্চেনটা আমি যেভাবেই বানাইছিলাম, তুমি পরীক্ষাতে তাতে অ্যাটেম্প ভালো করেছিলে তোমার। হ্যাঁ। আর না, কিন্তু প্র্যাকটিসের ব্যাপারটা তুমি কিভাবে মেনটেন করেছিলে? মানে ধরো অধিকাংশ ক্ষেত্রে স্টুডেন্টের যেটা দেখা যায় যে হ্যাঁ, শিখলো, শিখার পরে আবার কিছুদিন পর যেই জিজ্ঞেস করা হচ্ছে বা করতে দেওয়া হচ্ছে তখন পাচ্ছে না। তুমি কিভাবে এটা মেনটেন করে গেছো? আমি এইটার ক্ষেত্রে প্রথমে তো যত সব অধ্যায়গুলো আছে সেগুলো একটা মানে সূত্রগুলো, ফর্মুলা গুলো আমি একটু দেওয়ালে সেটে রেখেছিলাম, আমার দাদা ওটা করেছিল, তো সেটাতে আমারও অনেক হেল্প হয়েছিল। আচ্ছা। অঙ্কের ক্ষেত্রে ফর্মুলাটা অনেক বেশি কাজে লাগে, তো ফর্মুলা গুলো যেহেতু আমার মাইন্ডে সবসময় আগে পেছে ছিল, তার জন্য
যখনই কোনো অঙ্ক মানে পড়তি বা কোনো একটা অঙ্কের কোশ্চেন, যখনই ওইখানে ওরকম কোনো একটা কোশ্চেন পেতাম, তখন সেই কোশ্চেনটা একটু বুঝতাম আর ফর্মুলা আনার চেষ্টা করতাম। যে ফর্মুলায় চলে আসতো তারপরে অঙ্কটাতে তো আর মানে অ্যান্সার ফাইন্ড আউট করার কোনো মানে সমস্যাই হতো না তারপরে। ঠিক। মানে মানে ফার্স্ট কথা হচ্ছে যে টেক্সট বুকটাকে ভালো করে পড়া, সেকেন্ড কথা হচ্ছে যে টেক্সট বুকের পর আহ, ওই বিভিন্ন টেস্ট পেপার ফলো করা, অন্যান্য কোশ্চেন ব্যাংক না করে টেস্ট পেপার ফলো করতে গেলে বেশি ভালো হবে। টেক্সট পেপার তুমি কোন সালের ব্যবহার করেছিলে বা কটা করেছিলে? আমি আমার যেটা স্কুল থেকে দিয়েছিল এবার ওইটা করেছিলাম, আর দাদার একটা পুরানো ছিল তো সেটা করেছিলাম। আচ্ছা, মানে দুটো সাল ধরা যেতে পারে কি? দুটো সাল, হ্যাঁ। আচ্ছা, আর ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে যেটা তোমার ভৌত বিজ্ঞানে কত আছে বলো? ভৌত বিজ্ঞান 98। 98, হ্যাঁ। 98 আনার জন্য তুমি কি কি ভাবে প্রস্তুতি নিয়েছিলে? মানে 98 মানে প্রায় তো 100-এর কাছাকাছি এই ভাই, হ্যাঁ হ্যাঁ স্যার। ভৌত বিজ্ঞানটা নিয়ে। তো ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞান সাবজেক্টটা প্রথম দিকে ভালো লাগতেছিল, কিন্তু পরে পরে যখন ওই চলতড়ি তারপরে আলো অধ্যায়টা আসছিল তখন মাইন্ডে অতটা নিতে নেছিল, মানে ওগুলো একটু হার্ড হার্ড লাগতেছিল। হুম। তারপরে যখন ওই শঙ্কর স্কুলে গিয়েছিলাম, তো সেখানে স্যারটা অনেক ভালো ছিল, অনেক ভালোভাবে স্যার বুঝিয়ে দিয়েছিলেন কিরকম ভাবে হয় না হয়। তা ওখানে মানে ভালো লাগতো পড়তে, এক কথায় স্যার আমাকে অনেক হেল্প করেছেন ভৌত বিজ্ঞানে। ফিজিক্যাল সায়েন্সে বলতে গেলে ওখানে স্যারটাই আমাকে অনেক বেশি হেল্প করেছেন, আর ওটা ওনার জন্য আমি এতটা 98 নাম্বার পেয়েছি। আচ্ছা। তো তারপরে স্যারে যেগুলো পড়াতেন ওগুলো আমি একদম ব্লাইন্ডলি বিশ্বাস করতাম, আর স্যার যে যে বলতো ওগুলো ওগুলো করতাম। আর নোট, স্যারও নোট লেখাতো, বাট আমার নোটটা আজকে এই খাতায় কালকে ওই খাতায়, আমি নোট না করে নিয়ে বইটাকে বেশি করতাম, কারণ বইয়ে যেটা আছে স্যারও মানে খাতাতেও তুমি ওইটাকে। ওইখান থেকে ওই থিওরিটাকে মানে বুঝে নিয়েছো। হ্যাঁ হ্যাঁ, থিওরিটাকে বুঝে নোটটা নিয়েছি। নোটটা পাওয়া গেলেও মানে নোটের থেকে তুমি ওই বুঝাটাকে বেশি গুরুত্ব দিয়েছো। বেশি গুরুত্ব দিয়েছি, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে বোঝাটাকে বেশি গুরুত্ব দিয়েছি। আচ্ছা, এবারে তারপরে ওইটা পরে রিভিশন কিভাবে করো সেইটা? রিভিশন স্যার আমি, টেস্ট পেপার থেকেই নাকি? টেস্ট পেপারে যে কোশ্চেনটা পাচ্ছো সেইটা নিয়ে তখন ওইটা হ্যাঁ, রিভিশন করেছি আর ওগুলো প্র্যাকটিসও করেছি। প্র্যাকটিসও করেছো? আর আজ আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যটা মক টেস্ট দিয়েছি হ্যাঁ। আজকে, মনে করুন ভৌত বিজ্ঞান বলে, তো আমি ভৌত বিজ্ঞানের সকালে উঠতাম, আর সকাল থেকে 10টা মনে করুন পরীক্ষা আছে, তো সকাল 6টা থেকে 9টার মধ্যে আমি মানে টার্গেট থাকতো যে বইটাকে শেষ করে পড়ে নি, আর আমি বইটাকে শেষ করে তারপর মক টেস্ট দিতে যেতাম, বাহ। গোটা বইটাকে। মানে গোটা বইটাকে রিভিশন দিয়ে তুমি তারপর মক টেস্টে বসেছো, মানে সেই ডেটের কথা আছে? একদম লাইন বাই লাইন, কোনোখানে একটুকু মানে যেমন নয় যেটা ইম্পর্টেন্ট নয় আমি এটাকে ছাড়িয়ে দিচ্ছি এরকম নয়, প্রত্যেকটা লাইন আমি একদম মানে, আর কি আমার আগে সব জল হয়েছিল না, সেই জন্য আমার মানে পড়ে আর অত অসুবিধা হয় নাই, এই একদম সব তোমাকে মানে পড়ে। কম সময়ও কম লাগতো বলো? হ্যাঁ একদম স্যার। আচ্ছা, যেটা তুমি ধরো রিভিশন দিয়েছো, তাহলে মোটামুটি আনুমানিক একটু বলো, ভৌতবিজ্ঞান বইটা তোমার একবার রিডিং দিতে কত টাইম লাগতো? মানে শেষ মুহূর্তে। শেষ করতে। হ্যাঁ, মানে শেষ মুহূর্তের কথা বলছো, ওই মুখ টেস্ট ধরো দিতে যাবে, আজকে তোমার হুম ভৌতবিজ্ঞান পরীক্ষা, তো তুমি বইটা বলছো যে একবার শুরু থেকে শেষ করি, হুম। মোটামুটি কত টাইম লাগতো? স্যার 3 ঘন্টা 3 ঘন্টায় বইটা শেষ? শেষ করে দিয়েছি। এখানে তুমি আজকে 3 ঘন্টায় একটা সিনেমা দেখছো বলো? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে সময়কে তাইলে কাজে লাগালে অনেক কাজে লাগে বলো? অনেক কাজে লাগে স্যার, কিন্তু স্যার আগে যদি সব কনসেপ্ট ক্লিয়ার না হতো, বা আগে যদি, আগে যেমন ফার্স্ট সামেটিভ হলো, তো ফার্স্ট সামেটিভ যতদূর হলো আমি অতদূর পর্যন্ত একটুকু আবার রিক্যাপ করে নিচ্ছি, আবার রিভিশন করে নিচ্ছি, সেকেন্ড সামেটিভ হলো সেকেন্ড সামেটিভটাও একবার রিভিশন করেছি, তারপরে পুরোটাই ফার্স্ট সামেটিভ প্লাস সেকেন্ড সামেটিভ দুটোই আমি একবার রিভিশন করে নিচ্ছি, ওটা হওয়ার পর তারপর যখন থার্ড সামেটিভ হলো তখন পুরো বইটাই। হুম। আর স্যার এই ফাইনাল পরীক্ষার আগে আমি যেটা মক টেস্ট দিয়েছি তো আবার বই শেষ হয়েছে, তো প্রায় প্রায় 5বার আমার বইটা পড়া শেষ হয়েছে 3 ঘন্টায় 3 ঘন্টায় করে। আচ্ছা, মানে মক টেস্টের আগে একবার শেষ হচ্ছে যেহেতু, এবং মক টেস্ট তুমি দুবার দিয়েছো তাই তো? হ্যাঁ, মানে স্যার কোর্সে দিয়েছিলাম 2বার। কোর্ট সিলেক্টটা দুবার ছিল নাকি? 2বার ছিল ঝালদা একবার, আর আমাদের স্কুলে একবার টেস্ট পরীক্ষা ছিল, 4টা পরীক্ষা হয়েছিল। আচ্ছা, এই স্কুলের টেস্ট পরীক্ষা মানে 4টা হুম। পরীক্ষা। হ্যাঁ, 4টার পর তাইলে 5 নম্বরটা ফাইনাল। ফাইনাল এই জন্য বলছো 5বার বইটা আমার মানে হয়েছে। পড়াটাও শেষ হয়েছে, আর এমনি তো পার ডে যা পড়তেছিলে হুম। সব পড়তেই ছিলে। আর স্যার ওই যে মক টেস্ট দিয়েছিলাম না, তো মানে মাথায় মাথায় একটা আইডিয়া এসেছিল যে হ্যাঁ এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, আপনা আপনি, আমি জানি না কিরকম কোন ভাবে হুম। ওটা আপনা আপনি আসে গিয়েছিল যে এটা ইম্পর্টেন্ট, বটে এটা ইম্পর্টেন্ট নয়, মানে কোশ্চেন গুলোর সাথে একটা তোমার পরিচিতি হয়ে গেছিল। পরিচিত হয়ে গিয়েছিল, হ্যাঁ। আর একটা জিনিস আমি তোমার কাছ থেকে জানবো, যে অধিকাংশ ক্ষেত্রে ছেলে মেয়েদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে সময় নিয়ে, সময় মেকআপ করা। হুম। এই সময় মেকআপের ব্যাপারটা তুমি কিভাবে কি প্রস্তুতি নিয়েছিলে? মানে স্যার ওই 3 ঘন্টায় লেখাটা,
হ্যাঁ, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে তো একটা মানে হিউজ সমস্যা থাকে যে সে জানলেও লিখে আসতে পারেন। ম্যাথের ক্ষেত্রে তো? হ্যাঁ, ম্যাথ কেন, সব সাবজেক্টেই, তবে ম্যাথে একটু বেশি সময়ের অভাবটা থাকে। ও আচ্ছা, তো স্যার এইটার ক্ষেত্রে উম, আমার তো আমি অন্যদের ক্ষেত্রে জানি না, বাট আমার ক্ষেত্রে হুম। শুধুমাত্র মক টেস্ট দিয়ে এটা ঠিক হয়ে যাচ্ছে। মক টেস্ট। হ্যাঁ, আর আমি বিশ্বাস করি যদি অন্য কেউ এই মক টেস্ট দেয় তো তার তার মানে তার মধ্যে একটা সময়ের মধ্যে ওই যে লিখে নিয়ে কমপ্লিট করার দক্ষতাটা চলে আসবে। তবে বিষয়টা আরেকটা যেটা বলি, মানে ধরো তোমার মক টেস্টে তুমি টাইম মেকআপ করেছো, মানে নিশ্চয়ই বাড়িতেও সেইভাবে প্রস্তুতি নিয়েছো, তাই বলো? হ্যাঁ স্যার। তবেই তো তুমি মক টেস্টে যাই নিয়ে টাইমটা মেকআপ করতে পারলে। হ্যাঁ হ্যাঁ। এবারে হয়তো হতে পারে কোনো ফার্স্টের মক টেস্ট বা 3 নম্বর মক টেস্টে কোথাও তুমি হয়তো টাইম অভাব পালে, তো হুম। নিশ্চয়ই বাড়িতে এসে নিয়ে ওই তোমার দুর্বল জায়গাটাকে মানে রিকভারি করতে পেরেছো, হ্যাঁ যার স্যার। ফল ফাইনালে মানে ভালো রেজাল্ট একটা হয়েছে। হয়। আর তোমার মাঝে মাঝে শরীর খারাপ একটু, ওটা হয়তো সবারই থাকে, শরীর শরীর যতজনের আছে সবারই একটু অনেক খারাপ হয়। হ্যাঁ, ওটা তো স্যার হয়েছিল একটু। তাই কি কোনোভাবে কোনো ক্ষতি হয়েছে, বা নাম্বার কি আর কিছু বাড়তো বলে মনে হয়েছে তোমার? ওইটাতে হ্যাঁ স্যার, ওটা যদি মানে না হতো তো মানে মাইন্ডে একটা আলাদা রকম মানে কি যে বলবো, ওটা যদি না হতো তাহলে আরো একটু বাড়তো আমার মনে হতো এটা। অ্যাকচুয়ালি ইংলিশ। এই জন্য আমি একটা কথা বলি মাঝে মাঝে, তুমিও হয়তো শুনে থাকবে, যে শরীর আগে, পড়াশোনা তারপর। হ্যাঁ, হুম। তো শরীরকে সুস্থ রেখে নিয়ে আমাদের 100% চেষ্টা করতে হবে, তারপরে যা পাওয়া যাবে তাতে আমরা খুশি, তাই তো? হ্যাঁ স্যার। এই কথাটা মনে হয় তোমাকে প্রথম দিন বলেছিলাম। বলেছিলেন স্যার। হ্যাঁ, মনে হয় হ্যাঁ। এমনও বলেছিলাম যদি ফেলও করা যায় আর চিন্তা নেই, কিন্তু তোমার 100% চেষ্টাটা তোমাকে করতে হবে, এবং তুমি সেটা করেওছো। ওই স্যার আপনি দেখেছিলেন না যখন আপনার ওখানে একটা দিয়েছিলাম পরীক্ষা, 20 নাম্বারের না কত নাম্বার ছিল অঙ্কের ক্ষেত্রে? 20-র আ- মধ্যে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ স্যার, ওইখানে দেখলেন না কত কম নাম্বার পেয়েছিল স্যার ওটাই। তোমার একটা নর্মাল ভুল হয়েছিল, কি ভুল ছিল বলো না, আমার এই মুহূর্তে মনে আসছে না, ওই ফর্মুলা বা মান বসা হ্যাঁ এই স্যার, সময়। ওইখানেই স্যার ওই ফর্মুলা মানে বুঝতে ভুল হয়েছিলাম, কোশ্চেনটা মানে একদম তাড়াহুড়ায় ওটা পড়তেছিলি। হুম। তো এইটাই ওই মানে বারবার প্র্যাকটিস করলে এই ভুলগুলা ফাইনাল তো আর পৌঁছিবে না, বুঝলি? পৌঁছে যেত না। হ্যাঁ, একদম স্যার। হুম। তো এইটার জন্য। আর তুমি এমনি পড়াশোনা ক ঘন্টা করতে? পড়াশোনা স্যার আমি ঘন্টা মানে কখনো করতাম না, যখন মন করতো তখনই। ভেরি গুড, মানে তোমার বক্তব্য হচ্ছে যে আমার যা কাজ থাকবে আমি সেইটা করব, তার জন্য কত সময় লাগবে সেটা আমার দেখা। হ্যাঁ, ওরকম নাই তো যে 4 ঘন্টা পড়তে 3 ঘন্টা পড়তে, যখন ইচ্ছে তখন কোনো কাজ নেই চল পড়া যাবে একটু ওইরকম। হ্যাঁ, আর এমনি বাড়িতে কি কি কাজে হেল্প করতে তোমার মাকে? সে তো আমাকে মায়ে কোনো কাজ করতেই দেয়নি। হ্যাঁ। না, বলে যে যা মাধ্যমিক দিয়ে পড়বি যে তুই। আচ্ছা আচ্ছা, ঠিকই, যাই হোক পারিবারিক সহযোগিতা ছাড়া তো সম্ভব নয়। সব অনেক সাপোর্ট স্যার, অনেক সাপোর্ট। হ্যাঁ, আমি দেখেছি তোমার তোমার দাদা তোমাকে বাইকে করে চাপায় এনে। আনে না তো, হ্যাঁ। হ্যাঁ, সবারই সহযোগিতা তবে আজকে এই রেজাল্ট। হ্যাঁ, আমিও আর আশা করি। আমার এই রেজাল্টের ক্ষেত্রে তো আমি মক টেস্টকে বেশি যে প্রায়োরিটিটা দিব স্যার ওইটাই। একদম বাড়িতে থেকে তোমার এই রেজাল্ট, মানে অনেক ক্ষেত্রে আরো অনেকে অনেক কিছু ব্যবস্থা নেওয়ার পরেও এইরকম রেজাল্ট অনেক সময় হই নাই। আর স্যার আমি টেনে স্যার এমন ইংলিশের ক্ষেত্রে যে কমলো না, তো টেনে স্যার ইংলিশে আমি প্রথম থেকে কোনো টিউশন দিইনি। আচ্ছা। আমার মনে হয় যদি আমি দিতাম তাহলে ঠিক হয়ে যেত, আর যা হয়েছে ঠিক হয়েছে। না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তবে আমি তোমাকে একটা যেটা বলছি, হুম। যে আমাদের এই এলাকা কেনে, আমাদের পুরুলিয়া জেলাতে তুমি আমাদের একটা মানে পথ প্রদর্শকের মতো, মানে মেয়েরা যে বিভিন্ন রকমের সমস্যা দেখায় যার কারণে তাদের পড়াশোনাতে অনীহা, এই হুম। সমস্ত রেকর্ডকে ভাঙে তুমি যেটা মানে রেজাল্ট এনেছো, হুম। সেটার জন্যে মানে কি বলবো, আমি তো খুবই গর্বিত। এবং তোমার মা বাবা কি বলে, পূর্বজন্মের পুণ্যের ফল এইটা আর কি, বুঝতে পেরেছো? মা বাবার পুণ্য। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, মানে কোনো না কোনো তারা পুণ্য করেছিলেন, যার জন্য মানে তুমি তাদের এই স্বপ্নটাকে পূরণ, মানে কি বলে, পূরণ করতে পেরেছো। হ্যাঁ স্যার, এবং একদম। আরো ভালো লাগবে যদি তোমার এই মেধাকে কাজে লাগাই নিয়ে তুমি আগামীতে মানে সমাজেরও কোনো একটা কাজে লাগতে পারো, হুম। যাতে করে আমাদের দেশ সহ সমাজের কাজে লাগবে, এবং তুমি তোমার পরিবার এবং তোমার নিজের ভবিষ্যৎ আরো ভালো হবে। ওইটাই আশীর্বাদ করবেন স্যার, ওইটাই যেমন হয়। একদম একদম, মানে ঈশ্বর আছেন, তার দায়িত্ব আছে
যে হুম যেমন পরিশ্রম করে তাকে তেমন সহযোগিতা করা, এবং তুমি যেহেতু পরিশ্রম করে চলছো এবং হুম তোমার রেগুলারিটি এবং তোমার যে একাগ্রতা, হ্যাঁ মানে মন হুম চঞ্চলতা, চঞ্চলতা তো অনেক রকমের থাকে। হুম, তোমার চঞ্চলতার ছিল শিক্ষার মধ্যে, ইতিহাস আর ভূগোল তোমাকে টানতো, ঠিক আছে, হ্যাঁ মানে হ্যাঁ, বাংলা, অঙ্ক, ইংরেজি এই এর মধ্যে অনেক আচ্ছা, ছেলে মেয়ে কি করে বুদ্ধিমান, তারা যথেষ্ট ব্রিলিয়ান্ট। হুম, আমিও 2009 থেকে পড়াচ্ছি, তো সব রকমের স্টুডেন্ট পায়ে আসছি। হ্যাঁ স্যার, তো বুদ্ধি থাকতে গেলেও অনেক সময় তারা বুদ্ধিটাকে সঠিক জায়গাতে প্রয়োগ না করার ফলে রেজাল্টের জায়গাতে একটা বড় ধাক্কা লাগে। ধাক্কা লাগে, হ্যাঁ স্যার, একদম, কিন্তু তুমি যে তোমার একাগ্রতাকে একটা জায়গাতে কেন্দ্রীভূত করে চলেছো, হুম এবং তারই ফলে এটা, এবং আগামীতে আরো যে যে ফিল্ডে তুমি যাও সে ফিল্ডে তুমি তোমার 100%টা অ্যাপ্লাই করবে, হুম, ঠিক আছে, ঠিক তারপর আছে, আউটপুট কি আসবে সেটা উপরওয়ালার হাতে ছেড়ে দাও। তুমি যে মানে যে তোমার গডকে বিশ্বাস করো, যে ভগবান ঈশ্বরকে বিশ্বাস করো, তাকে বাদ বাকি দায়িত্বটা দিয়ে দিবে। ঠিক আছে, হ্যাঁ, ভাবিয়া করিও কাজ, হ্যাঁ, করিয়া ভাবিও না। ভাবিও না, হ্যাঁ, ঠিক ঠিক, কাজটা করার আগে ভেবে লাও, কিন্তু হুম কাজটা যখন শুরু করবে তখন শেষ করে দাও, ছেড়ে দাও। হুম, ওর রেজাল্টের দায়িত্বটা তোমার নয়। না আমার নয় ওটা, হ্যাঁ, এবং তোমার ফাইনাল সাকসেস এখনো অনেক দূর, ঠিক মানে আছে। এটা তো ফার্স্ট ধাপ ছিল, হ্যাঁ, এইটা তুমি হুম প্রথম সোপান ভালোভাবে পার করেছো, আগামীতে খুব ভালো, মানে যেটাই করবে তুমি ভালো করতে পারবে এইটা, হুম, মানে আমি তো আশা রাখি। এবারে বাকিটা সময় কথা বলবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ঠিকই আছে, একটু ভালো করে এমনি কি বলে শরীরের মানে যত্নও নিতে হবে, সেটা তো আমি আগেও বলেছি, এখনো তুমি নিশ্চয়ই হ্যাঁ, বললে আবার। শরীরের যত্ন নিবে, তারপরে যে সময়টা পাবে সেটা তোমার প্রয়োজন মতো যেখানে দরকার সেইখানে প্রয়োগ করো। ঠিক আছে স্যার, ঠিক আছে, হ্যাঁ? রাখো, ভালো থাকো, হ্যাঁ। স্যার